তৌফিক দান করেন। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম যে মাহে রমজানের সর্বশেষে বলেছিলাম আরো বিশেষ দুইটা আমল হচ্ছে রমজানে বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এবং আরেকটা হাদিসও শুনাইছিলাম যে আল্লাহ রাসূল রমজানে সবচেয়ে বেশি দানশীল হয়ে যাইতেন। হাদিসের শব্দ হইল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাসি ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজানে আল্লাহ রাসূলের দানশীলতা আরো বেশি বাইরে যাইত। এই যে জুদ, এটা একটা আরবি শব্দ। এই শব্দের ব্যাখ্যা আরবি অভিধান টানলে পাওয়া যায়। জুদ বলা হয় আল ইকরামু ওয়াল সাদাকাতু ওয়াল ইহসানু আলান নাস মিন গায়রি সুআলিন। কয় কেউ চাওয়া ছাড়া, একটা হইছে আপনার কাছে চাইছে আপনি দিছেন। আর জুদ বলা হয় আল্লাহ রাসূল যেরকম দানশীল ছিল এবং রমজানে যে রকম দানশীলতা বাইরে যাইত, ওইটা মানে হইল যে কাউকে চাওয়া ছাড়া কারো উপকার করা, কাউকে দেওয়া, গরিবের উপকার করা, দান করা, এটাকে বলা হয় জুদ। আল্লাহ রাসূলের এই বৈশিষ্ট্যটা ছিলেন। খুঁজা কার কি প্রয়োজন, আল্লাহ রাসূলের নিজের সামর্থ্য থাকলে ওখান থেকে দিতেন, অথবা রাষ্ট্রীয় জাকাতের যে ফান্ড ছিল সেই ফান্ড দরিদ্রদের থেকে, যেহেতু জাকাতের বিধানই হলো তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। আল্লাহ রাসূল সাহাবীদেরকে যে অঞ্চলের মানুষ মুসলমান হইতো ও গভর্নর বানায় পাঠাইতেন আর বলতেন যে এই ঘোষণা দিবা যে ইসলামের বিধান হলো জাকাত দরিদ্রদের থেকে নেওয়া হবে আর গরিবদেরকে দেওয়া হবে। যেন কেউ এই কথা বলতে না পারে যে আল্লাহ রাসূল মনে হয় নিজে খাওয়ার জন্য বা রাষ্ট্রীয় শাসকরা নিজেরা ভোগ করার জন্য মনে হয় ইসলামে এই বিধান দিছে, এটা যেন মনে না করতে পারে। এই জন্য আল্লাহ রসুলের, শুধু আল্লাহ রসুল না, আল্লাহ রসুলের পুরা বংশের জন্য কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য জাকাত খাওয়া হারাম। গরিব হইল, ধনী হইলে তো এমনি জাকাত খেতে পারবে না, কিন্তু আল্লাহ রসুলের বংশের লোকদের জন্য কেউ এই কথা না বলতে পারে যে জাকাত মনে হয় নিজেরা নিয়ে খাওয়ার জন্য। এই জন্য অমুসলিমরা এই দাবি করতে পারে নাই, যেহেতু আল্লাহ রসুলের পুরা বংশের জন্য কিয়ামত পর্যন্ত কি জাকাত খাওয়া হারাম। গরিব হইলেও সাধারণ দান থেকে তারা উপকার পাবে। মুসলমানরা সাধারণ দান তাদেরকে করবে, 40 ভাগের 1 ভাগ হচ্ছে জাকাত, আর বাকি 39 ভাগ থেকে দিবে, কিন্তু তাদেরকে জাকাত দিবে না। আল্লাহ রসুলের বংশের জন্য জাকাত খাওয়া হারাম। কেন? যাতে করে অমুসলিম এটা বলতে না পারে যে মুহাম্মদ নিজের সাথে জাকাতের বিধান দিয়েছে। নাউযুবিল্লাহ। কারণ জাকাতের বিধান দিয়েছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ রসুল নিজে যেটা ওইটাও দিতেন, দরিদ্রদের থেকে যে জাকাত উসুল করতেন, উঠাইতেন, কালেকশন করতেন, সেটা আল্লাহ রসুল গরিবদের মাঝে বন্টন করে দিতেন, খুইজা চাওয়া ছাড়া। এবং এটাই শাসকদের কাজ। যারা মুসলিম জনপদের শাসক হয় তারা যদি দাবি করে যে আমি আল্লাহ রসুলের মদিনার সনদে রাষ্ট্র চালাবো, তারাও এই আমল করতে হবে। খুইজা অভাবী, গরিব, দুঃখী দেশের যত জনগণ আছে তাদের প্রয়োজন পুরা করতে হবে, নিজের সম্পদ থেকে হোক বা রাষ্ট্রীয় কোষাগার থেকে হোক। এটা শাসকের দায়িত্ব, শাসকদের দায়িত্ব। এখন মুসলিম সমাজে যেহেতু মুসলিম শাসক নাই, এজন্য ব্যক্তি উদ্যোগে গরিবদের, দুঃখীদের সহায়তা করা হয়। কেউ বিভিন্ন চ্যারিটেবল সংস্থার মাধ্যমে, কেউ জাকাত ফান্ডের মাধ্যমে। মনে রাখবেন, এই দেশের এক একটা কওমি মাদ্রাসা এক একটা বড় বড় চ্যারিটেবল সংস্থা। এটা অনেকে বুঝে না। অনেকে কয় যে মাদ্রাসা এখনো জাকাত ফেতরা দিয়ে চলা লাগবে কি লেগা? তো মাদ্রাসা জাকাত ফেতরা দিয়ে চলে না। হ্যাঁ, মুসলিম সমাজের গরিব, দুঃখী, এতিম ছাত্ররা, অসহায় অভিভাবকদের সন্তানরা জাকাতের মাধ্যমে কওমি মাদ্রাসায় লেখাপড়া করে শিক্ষিত হয়, সমাজের ভালো মানুষ হয়, সমাজ সেবী হয়, সমাজের মুসলমানদের ঈমান এবং ইসলামের দায়ী হয়। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসা জাকাত দিয়ে চলে না। আপনার আমার আশেপাশের সমাজের গরিব ছাত্ররা জাকাত দিয়ে চলে। যারা সামর্থ্যবান তারা তো নিজের খরচেই লেখাপড়া করে, তারা তো জাকাত নেয় না। আর বিশেষ করে ইসলামের শুরু জমানায়ও ছিল, আল্লাহ রসুলের একটা সত্য নবীর একটা আলামত ছিল যে ওনার ধর্মে বেশি বেশি দীক্ষিত হবে গরিবরা বেশি। এই জন্য যখন সাহাবীরা আফসিনে হিজরত করছিল, ওই সময় ওখানকার শাসক জিজ্ঞেস করছিল, তোমাদের যেই নবী আসছে দাওয়াত দেয়, ওনার অনুসারী বেশি ধনীরা না গরিবরা?
বলছে গরিবরা। ওই নাজাসী বাদশাহ বুঝা গেছে তার আগের আসমানি কিতাবের দিকে যে শেষ নবী যিনি আসবে ওনার আলামতই হবে যে ওনার ধর্মে দীক্ষিত হবে বেশি গরিবরা। সেইটাই একটা আসর বর্তমানে রয়ে গেছে। দিনই শিক্ষায়, দিন শিক্ষা, ইসলাম শিক্ষার পিছনে গরিবের বাচ্চারাই বেশি আসে, ধনীর বাচ্চারা খুব কম আসে। অনেকে দিলেও ধনীর বাচ্চারা খুব কম আলেম হয়। এটা বর্তমান সমাজের বাস্তবতা। কারণ তারা টাকা পয়সার কারণে ওই যে আলেম এবং ওলামায়ে কেরামের জীবনযাত্রার যে মান সমাজে দেখে ওটা চিন্তা করে ধনীরা কয় না আমার পোলারে আলেম বানাইতাম না, এরকম একটা বুঝ আইসা গেছে দিলে। আর গরিবরা চিন্তা করে আমার পোলায় হাফেজ হোক, না খেয়ে থাকুক, তবুও আমার পোলা হাফেজ হইলে আলেম হইলে আমি হাসরের ময়দানে মুক্তি পেয়ে যাব। এই হিসেবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বেশিরভাগ এমনি মাত্র 2.5%, তার মধ্যে আবার বেশিরভাগ পার্সেন্ট দেখবেন যে গরিব মানুষের ছেলে সন্তান। আলহামদুলিল্লাহ এখন যুগ চেঞ্জ হয়েছে, ধনী বাচ্চারাও যারা দিনদার হচ্ছে তারা তাদের সন্তানদেরকে পড়াচ্ছে, নিজ খরচে পড়াচ্ছে। ধনীর বাচ্চারা মাদ্রাসা জাকাত খায়া পড়ে না, গরিবের বাচ্চারাই পড়ে যারা জাকাত খাওয়ার যোগ্য। এই জন্য দান সদকা করবো তো ইনশাআল্লাহ। এই জাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। যদি কেউ তার সম্পদের, মনে রাখবেন যেহেতু বর্তমানে জাকাত যোগ্য সম্পদ হচ্ছে 4টা: স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, নগদ টাকা। স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, নগদ টাকা, এটা হচ্ছে জাকাত যোগ্য সম্পদ। হাদিসে বর্ণিত এবং আয়াত হাদিস থেকে জানা যায় এই সম্পদের নেশাব হচ্ছে স্বর্ণের একটা নেশাব আর রূপার একটা নেশাব। স্বর্ণের নেশাব হচ্ছে 7.5 ভরি আর রূপার নেশাব হচ্ছে 52.5 ভরি বা তোলা। মনে রাখবেন আমাদের জমানায় আইসা স্বর্ণ এবং রূপার মূল্যে বিশাল একটা তফাৎ পেয়ে দাঁড়াইছে, কিন্তু আল্লাহ রসুলের জমানায় যখন এই পরিমাণটাকে স্বর্ণ এবং রূপার জাকাতযোগ্য নেশাব নির্ধারণ করা হয়েছে, ওই সময়ে 52.5 ভরি রূপার দাম আর 7.5 ভরি স্বর্ণের দাম সেম ছিল। এখন তারতম্য হয়ে গেছে, কোনটা বাড়ছে কোনটা কমছে এটা ফায়সালা করা কি সম্ভব? যদিও বাহ্যিকভাবে দেখা যায় স্বর্ণেরটা বেশি বাড়ে, কিন্তু আল্লাহ রসুলের জমানার 7.5 ভরির স্বর্ণ আর 52.5 ভরি রূপার দাম কি ছিল? সেম ছিল। এখন কেউ মনে করতে পারে, কেউ বলতেও পারে যে আমাদের জমানায় এসে রূপার দাম খালি ডাউন হয়েছে। রূপার দাম কি হয়েছে? ডাউন হয়েছে। যেহেতু কোনটা বাড়ছে কোনটা ডাউন হয়েছে নিশ্চিত ফায়সালা করা কিনা সম্ভব না। কথা বুঝতেছেন? সেই হিসেবে উলামায়ে কেরাম বলছেন আনফা আলিল ফুকারা, তথা ফকিরদের যেই নেশাবটা ধরলে ফকিররা বেশি উপকৃত হবে, ফকিররা সহজে বেশি জাকাত পাবে, সেই নেশাবটা ধরেই হিসাব করতে হবে। যদি কারো শুধু স্বর্ণ আছে অন্য কোনো সম্পদ নাই তাইলে সে স্বর্ণের নেশাব হিসাব করতে পারবে, কিন্তু যদি তার কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, তাইলে সে সবগুলোর মূল্য নির্ধারণ কইরা নেশাব ধরবে রূপার 52.5 ভরির মূল্য। কথা বুঝতেছেন? কাজেই যদি সে যেদিন থেকে এই 52.5 ভরি রূপার মূল্যের মালিক হয়েছে, ওই তারিখটা মনে রাখা সকলের জন্য জরুরি। কারণ মুসলমান হিসেবে জানে যে আমার এই সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হইলে কি ফরজ হবে? জাকাত ফরজ হবে। কাজেই বছরটা হইল কি হইল না এটা হিসাব করার জন্য বছরের শুরু তারিখ মনে রাখা লাগবে কি লাগবে না? অনেকে মনে করে যে জাকাত মনে হয় শুধু রমজানে ফরজ হয়। না, যার যখন যেদিন নেশাবের মালিক হয়েছে ওই তারিখটা তার মনে রাখতে হবে। পরবর্তী বছরে যখন ওই তারিখে সে ওই নেশাব পরিমাণের মালিক থাকে, চাই মাঝখানে কম বেশির কোনো সমস্যা নাই, তাইলে তখন ওই সম্পদের তার 40 ভাগের 1 ভাগ তার জাকাত দেওয়া ফরজ। এটা গরিবের হক। 40 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 2.5%, অর্থাৎ 100-তে 2.5, লাখে 2.500। কথা বুঝতেছেন? এই বর্তমান যেই বাজার মূল্য, সেই বাজার মূল্য হিসেবে দেখা যায় আজকে যে বাজার মূল্য এসেছে 27শে ফেব্রুয়ারি 2026 অনুযায়ী বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কর্তৃক নির্ধারিত 22 ক্যারেট সোনার ভরি প্রায় 2,58,824 টাকা, আর 22 ক্যারেট রূপার ভরি প্রায় 6,357 টাকা। অনেকে 18 ক্যারেটেরটাও ধরে, মধ্যম হিসেবে 22 ক্যারেটেরটা বেশি হিসাব করা হয়।
তো রূপার বর্তমানে দাম হচ্ছে ৬,৩৫৭, এটাকে 52.5 দিয়ে পূরণ দিবেন, যত হয় এটা হচ্ছে কার নেশাব, বর্তমানে রূপার নেশাব। এবার একটু বাড়ছে, গত বছর তো ৮৬,০০০ টাকাও হয়ে গেছে খরচ, কিন্তু এই বছর রূপার দাম কি করছে, একটু বাড়ছে, যার কারণে একটু বেশিতে হয়। তো এই ক্ষেত্রে দুইটা চিন্তা, একটা হচ্ছে বাজারের যে বিক্রয় মূল্য ওইটার হিসাব করা হয়, আবার অনেকে নিজের যেটা পুরাতনটা এটা বিক্রি করতে গেলে 20% কোথাও কম রাখে, কোথাও 14-15% কম রাখে, অনেক জায়গায় 40%ও কম রাখে। তাহলে ওই কমটাও হিসাব করার সুযোগ আছে, যে আমার রূপা যেহেতু এই দাম, যে আমার এই দামের 52 ভরির মূল্য কত, এটাও ধরার সুযোগ রয়েছে। আমি এখানে আজকের বাজার মূল্যে যেটা হিসাব করেছি সেটা হচ্ছে নতুন রূপার, সেটা হচ্ছে 3,33,742 টাকা যদি হয়, এবং এই পরিমাণের মালিক সে বর্তমানে আছে, এবং গত বছরের নেশাব যখন যা ছিল ওটা সে পরে রাখছে, 1 বছর পরে এই পরিমাণ মালের সে মালিক আছে, তাহলে হিসাব করে তার সম্পদের তার 40 ভাগের 1 ভাগ কি দেওয়া ফরজ, জাকাত দেওয়া ফরজ। জাকাত যদি না দেয় শাস্তির কথা কোরআনে আছে, এটা আগামী জুমাতে শোনাবে ইনশাআল্লাহ। আর যদি কেউ পুরাতন সম্পদের হিসাব করে তাহলে ওইটার ক্ষেত্রেও একটা পাওয়া যায়, সেটা হচ্ছে ওইটার ক্ষেত্রে হিসাব করলে অনেকে 2,30,000 কথাও বলেছেন, যে 2,30,000 টাকা যদি বর্তমানে থাকে তাহলে তার নেশাব পুরো হয়ে গেছে, সে 40 ভাগের 1 ভাগ মালিক 1 ভাগ জাকাত দিতে হবে, যদি তার আগামী বছর নেশাব পূর্ণ হয়েছিল, ওই সময় নেশাব যা ছিল তা, আর এই বছরের এই নেশাবের এই পরিমাণ সম্পদ তার মালিকানায় আছে। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করো। এই যে এই বিধানটা কার বলেন? আল্লাহর হুকুম যারা মানে এই ব্যাপারে, যেহেতু আজকের তারাবিতে যেটা তেলাওয়াত হবে, এই আয়াতগুলো আমার কোনো কথা না, এই আয়াতগুলো শোনাইয়াই আমি আজকে বয়ান শেষ করে দিব। আজকে তারাবিতে তেলাওয়াত হবে আয়াতগুলো। আল্লাহ তাআলা বলতেছেন লিল্লাযিনা, সূরা রাদের 18 নম্বর আয়াতে বলতেছেন লিল্লাযিনা ইস্তাজাবু লিরাব্বিহিমুল হুসনা। আল্লাহ বলেন যারা তাদের রবের বিধান মানে, রবের বিধানে সাড়া দেয়, তাদের জন্য রয়েছে পরকালে উত্তম প্রতিদান। ওয়াল্লাযিনা লাম ইস্তাজিবু লাহু, আর যারা রবের বিধানের দিকে সাড়া দেয় না, রবের বিধান পালন করে না, আল্লাহ বলেন লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু, যদি পুরা পৃথিবীতে যা আছে তার মালিকও তারা হয়, মিসলাহু মাহু এর সাথে আরো আরেক পৃথিবী সম্পদের মালিক হয়, লাফতাদাউ বিহি, পরকালে এই সম্পদ বিনিময় দিয়েও আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে না। পুরো দুনিয়ার মালিক হয়ে গেছেন, এরকম আরো দুনিয়ার মালিক হয়েছেন, ওইটা দিয়েও যদি আল্লাহর বিধান দুনিয়াতে নামাই না যান, এটার ফিদিয়া দিয়েও আপনি মুক্তি পাবেন না। এটা হলো আল্লাহ উদাহরণ দিচ্ছেন, এটার মালিক কি কেউ আছে, কেউ কি হবে? যদি হইলে ওইটা দিয়েও হাসরে মুক্তি পাইবেন না, যদি দুনিয়াতে আল্লাহর বিধান পালন না করে আছে। এবার আল্লাহ বলতেছেন উলাইকা লাহুম সুউল হিসাব, যারা আল্লাহর বিধান দুনিয়াতে মানে না এদের হিসাব বড় ভয়ঙ্কর কঠিন হবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, আর জাহান্নাম কত নিকৃষ্ট থাকার জায়গা। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন আফামাইয়া আলামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিক, শুনে রাখো, যেটা জানে বিশ্বাস করে, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যেই বিধান এটা হক তথা সত্য, সে কি কামান হুমা আমা, যে তার ইমানের চক্ষু অন্ধ তার মতো হবে নাকি? অর্থাৎ কখনো এরকম হবে না, যেটা বিশ্বাস করে যে যাকাতের বিধান সহ যত বিধান সব আমার আল্লাহর দেওয়া, সে আর যে অন্ধ, যে যাকাত দেওয়ার জরুরত মনে করে না, হিসাব করে যাকাত দেয় না, নাম কাগজে কিছু দিয়া দেয়, এই অন্ধ আর ওই বুঝমান ব্যক্তি বরাবর কোনোদিন হবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা প্রকৃত জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারাই আল্লাহর এই উপদেশগুলো থেকে শিক্ষা গ্রহণ করে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কারা জ্ঞানী। আজকে তারাবিতে তেলাওয়াত হবে, যেহেতু আমরা তারাবি তাফসীর করার সুযোগ পাই না, 10 মিনিট কথা বললে অনেকে অবজেকশন দেয়। দরকার ছিল প্রতিদিন তারাবি পরে সব মুসল্লি আধা ঘন্টা সময় দেওয়া বা 1 ঘন্টা সময় দেওয়া, যে হুজুর আজকের তারাবিতে যা যা পড়া হবে এটা তাফসীর করে শোনান। ওই কারো পক্ষ থেকে দাও এরকম কোনো আবেদন পাই না। আমি বলছি কেউ থাকবে না, তখন কোরআনের আরো অপমান হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন আজকে তেলাওয়াত হবে এটা, এজন্য আমি একটু সময় নিয়ে শোনাচ্ছি। আল্লাহ পাক বলতেছেন যে কারা জ্ঞানী শোনো, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনা
তানকুদুনাল মিসাক, আল্লাহ তাআলা যে রূহের জগতে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বলছিলাম বালা, হে আপনি রব। এই যে আল্লাহর সাথে একটা অঙ্গীকার করে আসছিলাম দুনিয়াতে আইসা আল্লাহকে মানবো, বুদ্ধিমান তারা দুনিয়াতে আইসা সেই অঙ্গীকারকে পুরো করে এবং আল্লাহর সেই অঙ্গীকারকে যারা ভঙ্গ করে না। এরপরে বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, তারা হচ্ছে বুদ্ধিমান জ্ঞানী জান্নাতি মানুষ, যারা নাকি আল্লাহ পাক যাদের সাথে সম্পর্ক জোড়ানোর আদেশ করছেন ওই সম্পর্ক জোড়ায় রাখে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আদেশ আল্লাহ দিয়েছেন কি দেন নাই? যারা এটা দেয়, এটা করে আত্মীয়তার সম্পর্ক, আপনার গরিব দুঃখী আত্মীয় থাকলে এই রমজান মাসে জাকাত ফরজ হইলে, জাকাতের যোগ্য হইলে তাকে হাদিয়া মূল্যও দিতে পারবেন, কিন্তু আপনি নিশ্চিত জানা থাকতে হবে যে জাকাত খাওয়ার কি যোগ্য, কারা জাকাত খাওয়ার যোগ্য। আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে। তারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, এবং তারা বুদ্ধিমান যারা রবকে ভয় করে। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, ভয়ানক হিসাব নেওয়াকে ভয় করে। আল্লাহ পাক যদি হাসরের ময়দানে আপনার মালের ভয়ানক হিসাব নেন, আপনার আমলের হায়াতের প্রতিটা সময়ের ভয়ানক হিসাব নেন, কারো পক্ষে মুক্তি পাওয়া সম্ভব না। যারা দুনিয়াতে এটাকে ভয় পায় তারা বুদ্ধিমান। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার সব কিছুর সম্পদের হিসাব সহ আমার সব কিছুর হিসাব আল্লাহ আপনি সহজ নিয়েন। আপনি দুনিয়াতে যদি আল্লাহর বিধান মাইনা আল্লাহকে খুশি করা যাইতে পারেন, আল্লাহ পাক কোন না কোনটার উসিলায় হয়তো আপনার হিসাবকে কি করতে পারে, সহজ করতে পারে। এই আয়াতের পরবর্তীতে বলতেছেন ওয়াল্লাযীনা সাবারু, তারা হচ্ছে বুদ্ধিমান যারা সবর করে। সবরের তিনটা ব্যাখ্যা। অনেকে সবর মনে করে খালি বিপদে ধৈর্য, না না, মূল সবর হচ্ছে ইবাদত করতে ভালো লাগে না তারপরও জোর করে ইবাদত করা, এটা আসল সবর। গুনাহ করতে মনে চাইতেছে, ধৈর্য ধরে নিজেরে খিচ্চা রাখা, বাঁচায়া রাখা। খিচ্চা একটা বাংলা শব্দ, খালি বাংলা, আঞ্চলিক বাংলা বললাম আর কি, কথা বুঝতেছেন? এইটা হলো বড় সবর। 3 নাম্বারের সবর হইলো বিপদে আল্লাহরে গালিগালাজ না করা, উদাসীন হাহুদাস না করা। এটা হলো তৃতীয় স্তরের সবর। আল্লাহ পাক যে কোরআনে জায়গায় জায়গায় বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ওই জায়গার উদ্দেশ্য হলো 3 ধরনের সবর যার ভিতরে আছে। মনে চায় না, দীর্ঘ সময় যারা তারাবি করতে মনে চায় না তারপরেও করেন, এটা সবর। গুনাহ করতে মনে চাইতেছে তারপরেও বাঁচেন। মনে চাইতেছে রমজানের আগেও অনেক কিছু খারাপ কিছু দেখতাম, মোবাইলে একটু লই, বাদ দিতেছেন, এটা সবর। কারণ ধৈর্য ধরে কি করছেন, গুনাহ থেকে বাঁচছেন। আল্লাহ তাআলা বলতেছেন তারা হলো বুদ্ধিমান যারা সবর করে ইবতিগা আওয়াজহি রাব্বিহিম, রবকে খুশি করার জন্য। এরপরে বলতেছেন ওয়া আকামুস সালাতা, তারা বুদ্ধিমান যারা নামাজ কায়েম করে। ওয়া আনফাকু, এবং খরচ করে, দান করে দেয়। মিম্মা রাযাকনাহুম, যেই রিজিক আমি আল্লাহ দিয়েছি। আপনি আমাকে যারা রিজিক পাইছি, যার যে সম্পদ আছে, এটা কে দিছে বলেন? আল্লাহ দিছে। আল্লাহ দিয়া মাত্র 40 ভাগের 1 ভাগ দিতে বলছে। এটাও দিতে কার পূর্ণ করি হিসাব করে যখন দেখায়, হায় 1 কোটিতে 2.5 লক্ষ দিয়ে দিতে হবে, কোন মধ্যে 10-20 হাজার টাকা দিয়ে বুঝাই দেবে যে আমি যাকাত দিছি। আল্লাহ সব জানে কি জানে না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তারা দান করে সিররু ওয়া আলানিয়া, গোপনেও দেয় প্রকাশ্যেও দেয়। দান করার দুটোটাই জায়েজ আছে যদি নিয়ত থাকে আল্লাহকে খুশি করার। প্রকাশ্যে দিবেন, আপনার দেখা দেখি আরো কেউ যেন দেয়, আরো কেউ যদি উদ্বুদ্ধ হয়, তাই এই প্রকাশ্য দেওয়ার মধ্যে কি আছে, সওয়াব আছে। আবার আপনি গোপনে দিচ্ছেন, যেহেতু মনে রিয়া আইসা যায়, মানুষ আমার নাম বলবে, চিন্তা শয়তানে দেয়, এজন্য আপনি গোপনে দিচ্ছেন, এটারও সওয়াব আছে। আল্লাহ দুটোটা বলছেন, সিররু ওয়া আলানিয়া, গোপনেও দেয় প্রকাশ্যেও দেয়। ওয়ায়াদরুনা বিল হাসানাতিস সাইয়্যা, যারা নেক দিয়া গুনাহ দমন করে। এই যে রমজানের নেক বেশি বেশি কইরা আপনার গুনাহ কমানোর একটা সুযোগ আছে, কারণ নেকের দ্বারা আল্লাহ গুনাহ maaf করে, দান সদকার দ্বারাও আল্লাহ তাআলা গুনাহ maaf করে, বিপদ মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহ বলতেছেন উলাইকা লাহুম উকবাদ দার, এদের জন্যই, যারা এই ভালো কাজগুলো কইরা নিজেকে বুদ্ধিমান হওয়ার প্রমাণ দেয়, এদের জন্য রয়েছে পরকালের ঘর। এরপরে বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য রয়েছে পরকালের ঘর। ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ, আর যারা আল্লাহর দেওয়া অঙ্গীকারকে ভঙ্গ করে, মিন বাদি মিসাকিহি, শক্ত হওয়ার পরেও, ওয়ায়াকতুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসানা, যাদের সাথে সম্পর্ক জড়ানোর কথা সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, জমিনে তারা অশান্তি তৈরি করে, ঝগড়া ফাসাদ করে। উলাইকা লাহুমুল লাআনাতু, তাদের উপরে আল্লাহর অভিসম্পাত। ওয়া লাহুম সুউদ্দার,
এদের জন্য রয়েছে পরকালে মন্দ আবাসস্থল। এরপরে বলেছেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। শুনে রাখো, দুনিয়াতে কাউকে রিজিক আল্লাহ বাড়ায়া দিয়েছেন, কাউকে কমায়া দিয়েছেন, এটা তার নিজের জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা না। সে যদি মনে করে তার ভুলের মধ্যে আছে, এরকম কত জ্ঞানী গুণী বুদ্ধিমান না খায়া আছে। এখানে একজন শায়ের বলেছেন কাম আকিলিন আকিলুন আয়াত মাযাহিবুহু, কত জ্ঞানী গুণী বুদ্ধিমান আছে, তার রিজিকের পেরেশান তাকে অক্ষম করে ফেলছে। ও জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা, অনেক নিজের নামটাও লিখতে পারে না, টিপ দিয়া সব কাজ করে, এরও দেখবা যে কোটি কোটি অনেক রিজিক পায়া বসে আছে। রিজিকের সমস্ততা আর অসমস্ততা কে দেয়? আল্লাহ নিজে বলতেছেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তার রিজিক বাড়ায়া দেন, ওয়া ইয়াকদির যাকে ইচ্ছা তাকে সীমিত দেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, অনেক দুনিয়াদাররা আল্লাহ একটু অসুস্থতা দিয়েছে, সম্পর্ক খুব খুশি, আল্লাহর সাথে অহংকার করে, আল্লাহর বিধান মানে না। আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, কয় দুনিয়া জীবন আখিরাতের তুলনায় সামান্য কিছু, আখিরাতের তুলনায় সামান্য কিছু। নিজে থেকে কিছু বললাম না, আজকে তেলাওয়াত হবে এরকম কিছু আয়াতের তর্জমা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার এবং নিজের সম্পদের যাকাত হিসাব করে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।